আমরা এখন পড়ব কি এবং কি এর মধ্যে পার্থক্য। যেমন 27তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, তুমি এখন কি করেছো? সর্বশেষ ছিল প্রশ্নবোধক চিহ্ন। এর অপশন ছিল বিশেষ্য, অব্যয়, সর্বনাম, ক্রিয়া। এর আনসার গ্রহণ করা হয়েছিল সর্বনাম। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কখন কি হবে আর কখন আমরা ব্যবহার করব কয় দিকিকার কি। এর খুব সহজ সমাধান হচ্ছে, এই কিটা ব্যবহার হবে অব্যয়ের ক্ষেত্রে। এটি বাক্যের যেখানে বসুক, এই কিটা পেলেই আমরা ডিরেক্টলি আনসার লিখে দেব অব্যয়। আর যেহেতু প্রশ্ন ছিল কয় দিকিকার কি, তাহলে এটা আনসার হতে পারে সর্বনাম অথবা বিশেষণ। যেহেতু এখানে বিশেষ্য, তাহলে এটা হবে না। যেহেতু এখানে বিশেষ্য আছে, এটা হবে না। পরে অব্যয় আছে, এটা হবে না। এখানে আছে ক্রিয়া, এটা হবে না। আনসার কি হবে? সর্বনাম অথবা বিশেষণ। যেহেতু বিশেষণ নাই, কাজে এটা হবে সর্বনাম। এখন প্রশ্ন তো বিশেষণও থাকতে পারে। যদি এরকম হতো প্রশ্নের মধ্যে বিশেষণ আছে, তখন আমরা কি করতাম? সেই ক্ষেত্রে যেহেতু এই কিটা সর্বনাম এবং বিশেষণ দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা দেখতাম সর্বশেষ এই যে এই প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় এই যে সর্বনামটা এটাই হয়তো। আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে, তাহলে এই যে এই বিশেষণটা হবে। যদি এই প্রশ্নে দুটি অপশন থাকতো, তাহলে আমরা দেখতাম এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আনসার হবে সর্বনাম। আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকতো, তাহলে আনসার হচ্ছে বিশেষণ। যেমন শেষে একটা প্রশ্ন আমি লিখে রাখছি, কি সুন্দর পাখি। কি সুন্দর পাখি, এখানে কি আছে, কিন্তু সর্বশেষ কি নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই। কাজে এর আনসার হবে বিশেষণ। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।